হাওয়ার্ডের গবেষণার প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি, কারণ দেশের সেনাবাহিনীতে যোগ দেবেন। হ্যাঁ, গল্পটা ঠিক এমনই। যেখানে অন্য কেউ হয়তো উচ্চতর শিক্ষার স্বপ্নে হাওয়ার্ডে পা রাখতেন, সেখানে কাশিশ মেথওয়ানি বেছে নিলেন এক কঠিন পথ: সেনাবাহিনীতে যোগদানের জন্য সিডিএস পরীক্ষার প্রস্তুতি। শুধু পরীক্ষায় উত্তীর্ণই নন, গোটা দেশে দ্বিতীয় স্থান অধিকার করে প্রমাণ করেছেন একাগ্রতা আর ইচ্ছাশক্তি থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। কাশিসের জন্ম ৯ জানুয়ারি ২০০১ সালে মুম্বাইয়ের উল্হাসনগরে। বেড়ে ওঠা মহারাষ্ট্রের পুনেতে। এক সাধারণ সিদ্ধি পরিবারের মেয়ে কাশিস ছোট থেকেই ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা, বিতর্ক, পিস্তল শুটিং, এমনকি ভারতনাট্যম ও তবলাতেও তিনি সমানভাবে পারদর্শী ছিলেন। তার বাবা সেনাবাহিনীতে কাজ করতেন, মা ছিলেন পুনের আর্মি পাবলিক স্কুলের শিক্ষিকা। ফলে শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের শিক্ষা পেয়েছিলেন পারিবারিকভাবেই। স্কুল জীবনে এনসিসিতে যোগ দেওয়ার পর থেকেই তার মধ্যে সেনাবাহিনীর প্রতি গভীর ভালোবাসা তৈরি হয়। কিন্তু তখনও কে ভেবেছিল এই মডেলিং জগতে পা রাখা মেয়েটি একদিন সেনাবাহিনীর পোশাকে গর্বের সঙ্গে দাঁড়াবেন। কাশিস যখন মডেলিংয়ে নাম লেখান, তখন তার প্রতিভা আর সৌন্দর্যের মিশেল দেখে সবাই মুগ্ধ। তিনি জেতেন মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ২০২০ খেতাব, যা গ্ল্যামার দুনিয়ায় বিশাল সম্মানের। কিন্তু কাশিস জানতেন তার আসল ডাক অন্য কোথাও। মডেলিং ছিল তার শখ, কিন্তু তার লক্ষ্য ছিল দেশ সেবা। এর মধ্যেই তিনি আইআইএসসি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন, যেখানে তিনি স্নায়ুবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। এরপরই আসে সেই চমকপ্রদ মুহূর্ত। কাশিসের কাছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গবেষণার প্রস্তাব আসে। বেশিরভাগ মানুষ এই সুযোগ হাতছাড়া করতেন না, কিন্তু কাশিসের মনে তখন একটাই স্বপ্ন: সেনাবাহিনীতে যোগ দেওয়া। ফলে তিনি সাহসের সঙ্গে হার্ভার্ডের অফার ফিরিয়ে দিয়ে সিডিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। সেনাবাহিনীতে যোগ দেওয়া সহজ কথা নয়। সিডিএস পরীক্ষাটি ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেখানে হাজার হাজার পরীক্ষার্থীর মধ্যে মাত্র কয়েকজন সফল হন। কিন্তু কাশিস প্রমাণ করলেন তার লক্ষ্য কতটা দৃঢ়। ২০২৪ সালে পরীক্ষায় বসে তিনি গোটা দেশে দ্বিতীয় স্থান অর্জন করেন। এই সাফল্য শুধুমাত্র তার নয়, এটি সমস্ত তরুণীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা, যারা এখনও ভাবছেন যে সেনাবাহিনী শুধুমাত্র পুরুষদের জন্য। কাশিশ মেথওয়ানি শুধু একজন সেনা অফিসার নন, তিনি একজন জাতীয় স্তরের পিস্তল শুটার, ভারতনাট্যম নৃত্যশিল্পী, তবলাবাদক এবং প্রধানমন্ত্রী কর্তৃক অল ইন্ডিয়া বেস্ট ক্যাডেট ট্রফি বিজয়ী। তিনি এমন একজন ব্যক্তি যিনি প্রতিভার প্রতিটি ক্ষেত্রেই নিজের শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। লকডাউনের সময় তিনি প্লাজমা ও রক্তদানের রোগীদের সাহায্য করার জন্য নিজের এনজিও শুরু করেন, যা সমাজসেবার দৃষ্টান্ত। কাশিসের গল্প শুধুমাত্র একজন ব্যক্তির সাফল্য নয়, এটি সমস্ত নারীর জন্য এক প্রেরণাদায়ক বার্তা। আজও সমাজে অনেক মেয়ে আছেন যারা নিজের স্বপ্নকে পিছু হটিয়ে দেয় নানা সামাজিক বাধার কারণে। কাশিস তাদের দেখিয়ে দিয়েছেন, তোমার স্বপ্নের পথে এগিয়ে যাও, ভয় পেও না। কাশিশ মেথওয়ানির গল্প প্রমাণ করে সত্যিকারের সাফল্য কেবল গ্ল্যামার বা খ্যাতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নিজের দেশ, নিজের জনগণের জন্য কিছু করার মধ্যেই প্রকৃত গৌরব লুকিয়ে থাকে। যে মেয়ে একসময় ক্যামেরার ফ্ল্যাশে ঝলমল করতেন, তিনি আজ সেনাবাহিনীর পোশাকে দেশের জন্য প্রস্তুত। এই অনন্য যাত্রা শুধু ভারত নয়, গোটা বিশ্বের নারীদের কাছে এক উদাহরণ হয়ে থাকবে। কাশিসের মতো আরও মেয়েরা যদি নিজেদের স্বপ্নকে সাহসের সঙ্গে অনুসরণ করেন, তাহলে ভবিষ্যতে আরও অনেক মডেল থেকে সেনা অফিসার গল্প আমাদের সামনে আসবে, যা সমাজকে আরও এগিয়ে নিয়ে যাবে।